রামচন্দ্র কোথায় বলো না? হরে রাম হরে রাম পারবে রাম আমার মা হরে বলতে, হরে মা ও মা কি হয়েছে বাবা ভারত? ও মা আমার দাদা রামচন্দ্র কোথায় বলো না? তুই জানিস না বাবা, তুই তো ছেলেদের মামার বাড়ি, এই ভারতের মামার বাড়ি হচ্ছে মিথিলায়। তুই তো মামার বাড়ি ক্ষমা বলো বলো না। আমি মামার বাড়ি থাকি, যেখানেই থাকি আজ নিশ্চিত আমি দুঃস্বপ্ন দেখেছি, আমি ছুটে আসলাম। বলো না মা, আমার দাদার জন্য না, আমার দাদার জন্য মনটা বড় খারাপ করছে। বলো না ও মা, ও মা আমার দাদা কোথায়? নেই রে, তোর দাদা নেই। তোর দাদা 14 বছরের জন্য বনবাসে গেছে। মা ওগো জানালি, সত্যই আমি নিশিতে যে স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন এই ভারত, ভারত তুই হবি অযোধ্যার রাজা। তুমি কি মা, তুমি কি নারী, তুমি নারী হয়ে সন্তানের এত বড় ক্ষতি করতে পারলে মা, এত বড় দুঃখ দিতে পারলে মা? বলো বলো মা, তুমি বলো 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 না। তুমি সন্তানের মা হতে পারো না। যদি সন্তানের মা হতে, তাহলে তাহলে সন্তানের মনে তুমি ব্যথা দিতে পারতে। তুমি এই ভারত, তুই যে রাজা হবে, আমি চাই না মা, আমি চাই না, আমি অযোধ্যার রাজা হতে চাই না। তুমি যেমন আমার দাদাকে দোষ করে ওই 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিয়েছ, আমিও তোমায় বলছি শোনো জননী, আমি ফিরে নিয়ে আসবো আপনার রামচন্দ্রকে। পারবি না রে, পারবি না ভারত। পারবো 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 মা, আমিও গেলাম, আমিও গেলাম মা। দাদা দাদা বাবা বাবা বাবা, যার জন্য করি চুরি সেই বলে চোর। যাই, আমার অনেক কাজ বাকি আছে, আমায় কাজ করতে হবে, আর পারি না। যাই দেখি, যাই বাবা বাবা, যাই যাই। কৃষ্ণ হরে চলেছি কৃষ্ণ কোথায়? দিশাহারা পথহারা চলেছি রামচন্দ্র, চলেছি সীতা, চলেছি লক্ষ্মণ। আর কত দূরে? ও দাদা, দাদা কত দূরে যেতে হবে আমাদের? আমি তো জানি না ভাই, কোথায় যাব, কোথায় গেলে একটু আশ্রয় পাবো? কে দেবে আমায় আশ্রয়? ইতিমধ্যে অযোধ্যার রাজারা রাজা 17 বছর এই রামচন্দ্রের বনবাসের সাজা খাটিয়ে তার মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে জগতে নেই, চলেছে ঘরে। দাদা দাদা, এই ডাকতে গেলেন সীতার কর্ণে।
ওই দেখো পিছনে কি ডাকে। হরে কৃষ্ণ বিদায় গৌর হরিহর হরিহর হরিহর। যেই ডাকুক না কেন আমরা যে শুভ কাজে বেরিয়েছি। হরে কৃষ্ণ আমি যে আমার পিতা রাজা দশরথকে কথা দিয়েছি 14 বছর যাব না ফিরে অযোধ্যায়। চলো চলে যাই আমরা। রামচন্দ্র আমার শুনতে পাচ্ছে ভাইরেরা। দাদা দাদা একে আমি কার কণ্ঠ শুনতে পাই? কে যেন আমায় দাদা দাদা বলে চিৎকার করছে। দাদা, এ আমি কি ভাবছি? এ হতে পারে না। আমি তো 14 বৎসরের জন্য বনবাসে এসেছি। আমায় কেউ দাদা বলে ডাকবে না। দাদা, এ আমার বনের ভুল ধারণা। এদিকে লাফা। দাদা তুমি কি আমার কান্না শুনতে পাচ্ছ না দাদা? দাদা, একে ভরো ওরে ভাই আমার, তুই কেন এসেছিস ভাই? দাদা, আমি কেন এসেছি জানো দাদা? আমি তোমায় নিয়ে যেতে এসেছি। চলো না দাদা, তুমি ছাড়া আমার এই অযোধ্যা ভালো লাগে না দাদা। আমি 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 তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। চলো না দাদা, আমার মা ভুল করেছে। আমি তোমার ছোট ভাই হয়ে আমি মায়ের জন্য ক্ষমা চাইতে এসেছি। চলো না দাদা, তুমি অযোধ্যায় ফিরে চলো। কে বললি? ওরে ভাই বল, তুই আমায় এত ভালোবাসিস? বড় আমি কি দেখছি ভরত? বল না তোর এই পোশাক কেন? বল না ভরত, কি হয়েছে? তুই একটিবার আমায় খুলে বল। ওগো দাদা, আমি তোমাকে কেমন করে বলবো বলো না দাদা? আমি তোমায় বলে বোঝাতে পারবো না দাদা। কি বললি বল না ভরত। আমার পিতা, আমার মাতা সবাই ভালো আছে তো ভাই? বল না। আমি যে বড় চিন্তিত। বল না ভাই, কি হয়েছে? তোর পরনে এমন পোশাক কেন? তুই একটিবার আমায় খুলে বল ভরত। ওগো দাদা, আমার এই পরনে কেন এই পোশাক জানো দাদা? তুমি যখন এই অযোধ্যা ছেড়ে চলে এসেছো, এই শোকে আমাদের পিতা আমাদের ছেড়ে তুই আমার কি কথা শুনে আমাদের পিতা আমাদের ছেড়ে চলে গেছে। পিতা, আমি কেমন সন্তান? আমি তোমার বড় মুখখানি দেখতে পেলাম না। ওরে লক্ষ শুনেছ সীতা? আমার পিতা আমায় ছেড়ে চলে গেছে। স্বামী, আমাদের কি হয়ে গেল? আমাদের সব শেষ হয়ে গেল। ওরে ভাই ভালো,
আমরা তো এখন গৃহে নেই, আমরা যে 14 বছরের জন্য বনবাসী হয়েছি, আমার পিতার শেষ কাজ তুই করে দে ভাই, এই আমার অনুরোধ। না না, 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 আমি যাবো না, আমি একা যাবো না। আমি আমার মাতাকে কথা দিয়েছি, আমি যদি তোমাকে এই অযোধ্যায় ফিরে না নিয়ে যেতে পারি, তাহলে কখন আর কোনোদিন আমি ওই অযোধ্যায় ফিরে যাব না। ধরো না ভাই, অমন করে বলিস না ভাই। আমাদের মা, দাদা, মা যখন বলেছিস তুই চলে যা ভাই, তুই গিয়ে ওই অযোধ্যার সিংহাসনে বসে তুই অযোধ্যার রাজকার্য পরিচালনা কর। না না দাদা, আমি চাই না এই অযোধ্যার রাজকার্য পরিচালনা করতে। আমি তোমায় ছেড়ে কিছু চাই না দাদা। ওগো দাদা, তাহলে তুমি যাবে না? আরে ভাই, আমি যখন একবার গৃহ ছেড়ে বেরিয়ে এসেছি, আমি 14 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমি ওই অযোধ্যায় ফিরে যেতে পারবো না রে ভাই, আমি ওই অযোধ্যায় ফিরে যেতে পারবো না। আমি জানি যে পিতার কথা রাখতে, যে মায়ের কথা রাখতে 14 বছরের জন্য বনবাসী হয়, সে কখনো সামান্য মায়ের কথায় উত্তর দেবে না। তবে তোমায় যাওয়ার সময় আমি দুটো প্রশ্ন করব, তুমি তার যথাযথ উত্তর দেবে, তবে আমি এখান থেকে যাবো, তার আগে আমি যাবো না। আচ্ছা বলো তো দাদা, আমার মা কইকেই কি বলেছিল? ওরে ভাই, মা কইকেই কি বলেছিল জানিস? আমার মা বলেছিল আবার ভরত রাজা হবে, তারপরে রাম বনে যাবে। তবে দাদা, তবে তুমি কেন আমি ভরত রাজা হলাম না, আর তুমি কেন চোরের মতো তুমি এই বনবাসে পালিয়ে আসতে বলতে পারো দাদা? আমি জানি আমি যদি ওই অযোধ্যার সিংহাসনে বসি, তাহলে তোমাকে আমি কখনোই আমি বনবাসে পাঠাতাম না দাদা। তাই তো তুমি ভয়ে পালিয়ে এসেছো। তবে শোনো দাদা, আমিও তোমার সামনে প্রতিজ্ঞা করলাম, আমিও তোমায় কথা দিলাম দাদা, যতদিন না তুমি বনবাস থেকে ফিরে আসবে, আমি ওই সিংহাসনে কোনোদিনও বসবো না। তবে একটি অনুরোধ তুমি আমায় রাখবে দাদা, দেবে? বলো না দাদা, তুমি আমার ওই অনুরোধটুকু রাখবে? তোমার ওই পায়ের খড়ম তুমি আমায় দেবে দাদা। মারা ঘরে মারো, তুই যখন আমার এই পাদুকা চাস, তবে তুই যে আমার ছোট ভাই, তাই তো তোর কথা রাখার জন্য আমি আমার দেবী দাদা বলো ভাই, বলো দেবার মতো তো আমার কাছে কিছু নেই, আমি কি দেব বল? আছি তোমার কাছে না একটি অমূল্য রতন আছে, সেই রতনটি তুমি আমায় দেবে? বলো বলো দাদা, তুমি দেবে? বল ভাই, ভাবনা কি আছে? দেবে দাদা? তোমার ওই পাদুকা দুখানা আমায় দেবে? ওরে বড়, এই পাদুকা দুখানা নিয়ে তুই কি করবি ভাই? বলো রাখবো
রাখবো আমি আমার হৃদয়ে বাঁধনে, রাখবো অযোধ্যার সিংহাসনে। 70 বছর ধরে আমি ওই পাদুকা দুখানা সিংহাসনের উপরে উচ্চ করবো। ভারত রে, ওরে ভাই, তুই আমায় এত ভালোবাসিস,